আমি জানি আমার এই কথাগুলো শুনে হয়তোবা আপনারা আমাকে খুঁজতেও পারেন। এটার কারণ হলো মানে আজকে কি বলবো, আজকে সকালবেলা, আজকে 24 তারিখ, আজকে এসএসসি পরীক্ষা হচ্ছে। আগে আমার পরিচয়টা দিই। আমার 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 গ্রাম হচ্ছে জনাটিলা। আমি লংদুতে থাকি, রাঙামাটি জেলা। তো যারা যারা আমার ভিডিওটা দেখবেন, জানি না আপনারা কোন ধরনের রিয়েক্ট আমার সাথে করবেন, তবে না বললেই নয়, আমাদের লংদু উপজেলায় যে বর্তমান যে এসএসসি পরীক্ষা এক্সাম যে চলতেছে, খুবই কষ্টদায়ক এবং খুবই কষ্টকর আমার কাছে লাগছে আর কি। তো বিষয়টা হচ্ছে এদিক দিয়ে রাস্তা দিয়ে হাইটে যাওয়ার সময় বাচ্চাদের পরীক্ষা শুরু হওয়ার মোটামুটি 20 মিনিট আগে দেখতাম যে 20 মিনিট পরীক্ষা শুরু হওয়ার 20 মিনিট আগে বাচ্চারা ক্লাসরুমে গিয়ে বসে, যার যার সিটে বসে। আজকে আজকে গেছি ওইখানে, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম কিছু পোলাবান আছে। এরা এই তো এসএসসি পরীক্ষার পোলাবানের ছেলেদের আর কতটুকু বয়স হবে, দেখলাম যে মোটামুটি 10 থেকে 15 জন এরকম হবে। এরা সবার হাতে ফাইল আছে, পরীক্ষার প্রবেশপত্র আছে, এবং আপনার যা যা দরকার আর কি, পরীক্ষা দেওয়ার জন্য সরঞ্জাম যা 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 দরকার সব কিছু আছে, সব কিছু হাতে আছে, এবং একটি করে সিগারেট আছে। এরা একটি জায়গায় সুন্দর মতো বসে 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 সিগারেট খাচ্ছে। তো আমি চিন্তা করলাম, এগুলা কেমন মায়ের সন্তান বা কেমন বাবার সন্তান যে আমার ছেলেটা পরীক্ষা দিচ্ছে, সে কোন কাজে সময় ব্যয় করছে, সে কি করছে না করছে, এগুলো দেখার তারা একটু বিন্দুমাত্র তারা মানে চিন্তা করে না যে আমার ছেলেটা বড় হচ্ছে, কোথায় যাচ্ছে। এগুলো কিন্তু আসলে বাপ মা খেয়াল করা উচিত। এরা যে পরীক্ষা দিচ্ছে কি শিখবে বলেন? এই যে বর্তমান যে পড়ালেখার যে বর্তমান যে পরিস্থিতি, এদের থেকে আসলে কি আশা করা যায় বলেন? এই যে সমাজ এই যে ধ্বংসের দিকে যাচ্ছে, আপনারা কি বলেন? আমি জানি আমার কথাগুলো শোনার পরে হয়তো বা আমাকে নিয়ে অনেকে বকাবকি করতে পারেন, তবে এটা আমার দৃষ্টিকোণ থেকে আমি বলবো একদম জঘন্য, একদম নগণ্য একটি কাজ। এই বাচ্চাদের আসলে এদেরকে শাসন করা উচিত। এখন কে কাকে ডাকবে বলেন? আজকে শিক্ষা সমাজ কোথায় গেছে? একটা সময় আমরা স্যারদেরকে দেখলে সম্মান দিতাম, বা স্যারদেরকে দেখলে পাশ দিয়ে খুব ভয়ে ভয়ে ভয় থাকতো যে স্যার কী না কি বলে। এখন বা ছাত্ররা বড় হয়ে গেছে, এরা স্যারদেরকে দেখলে এরা বুক ফুলিয়ে হেঁটে যায়। সালাম তো দূরের কথা, সালাম তো উঠেই গেছে একদম। কী আর বলবো। তো আমি জানি না, যদি এই আমার কথাগুলো শুনে কেউ যদি বিতর্ক করতে চান আমার সাথে, যে আমি কাউকে খারাপ বলছি, এ ধরনের ছেলেদেরকে আসলে কি বলবো, এদের থেকে ভালো কিছু আশা করা যায় না। এরা কতদিনের বাচ্চা, কতদিন বয়স হয়েছে, এরা যে এরকম সিগারেট নিয়ে পরীক্ষার ফাইল একসাথে এরকম সিগারেট টাইনা হাঁটতেছে। আমি অবাক হয়ে গেলাম আজকে পরীক্ষার সামনে, কিভাবে সম্ভব এটা? তো আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর যদি আমি জানি না কি বলবো আসলে, আমার এই কথাগুলো শোনার পরে আপনারা হয়তো বা আমাকে নিয়ে অন্য কিছু মন্তব্য করতে পারেন, যে যার যার বাচ্চা তার তার ব্যাপার, যা তোমার টাকা তো খায় না, ঠিক আছে আমার টাকা তো খায় না, কিন্তু সমাজ যে ধ্বংসের দিকে যাচ্ছে সেই কথাটাই একটু তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের মাঝে। তবে কথা বেশি হলো আর বলবো না, খুবই কষ্ট পাইছি আমি। আমার ছোট ভাই বা আমার ছোট বোনেরা আসলে সবাই নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, এটাই বাস্তব। খুবই খারাপ একটা বিষয়। তবে যা দেখছি, যদি লোকেশন জানতে চান তাহলে যেটি হচ্ছে আমাদের লংদু উপজেলার যে বর্তমান যে পরীক্ষা হচ্ছে, লংদু উপজেলায় যে এই হাই স্কুলে পরীক্ষা হচ্ছে, এখানে আমি এই বাচ্চাদের রাস্তার পাশে তো দেখছি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।